আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পূর্বে পাক বাহিনী, পাকিস্তানিরা, পাকিস্তানি শাসকেরা সবচেয়ে ভয় পেত এই বাংলাদেশের মানুষকে, আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগকে চুরমার করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল তারা নিয়েছে, কিন্তু পারে নাই। দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বেই, এবং অনেক নেতা কারাগারে ছিলেন। অনেক মানুষের হত্যা, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু পরবর্তীতে 15ই আগস্ট 1975 সালে শেখ মুজিব এবং তার পরিবারকে হত্যা করা হয়, এবং তখন সৌভাগ্যক্রমে বেঁচে যান হাসিনা এবং রেহানা। তখন তারা বিদেশ ছিলেন এবং তাদের রিফিউজি জীবন শুরু হয়। পরবর্তীতে ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী, তাদেরকে জায়গা দেন, এবং পরবর্তীতে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা, এবং তিনি দেশে ফিরেন এবং রাজনীতিতে আওয়ামী লীগের হাল ধরেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে তার 21 বছর লাগে, এবং বিগত 15 বছর যে শাসন, সেই শাসনের ইতিহাসে ব্যাপক উন্নয়ন আছে, আবার আছে ব্যাপক অভিযোগও শেখ হাসিনার বিরুদ্ধে। এখন 5 আগস্ট 2024 শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এখন আবার শুরু হয়েছে তার উদ্বাস্তু জীবন। কিন্তু হলেও শেখ হাসিনা নৈতিক বা তার যে ইচ্ছা শক্তি প্রবল, তিনি ভেঙে পড়েন না সহজে। এই 78 বছর বয়সেও তিনি এখন অনেক অ্যাক্টিভ। অনলাইনে তিনি দলের নেতাকর্মীদের সংগঠিত করছেন, কর্মসূচি দিচ্ছেন, মোটিভেশনের কাজ করছেন। এখন আমরা দেখলাম কয়েকদিন আগে যে 32 নম্বর গুড়িয়ে দেওয়া হল। এটা স্বাধীনতার স্মৃতি বিজড়িত একটি বাড়ি, এবং শেখ হাসিনার স্মৃতি বিজড়িত এই বাড়ি, এবং এই বাড়ি ভেঙে দেওয়ার পর শেখ হাসিনা অনেকটাই বিমর্ষ হয়ে পড়েছেন, এবং তার দলের নেতাকর্মীরা এখন অনেকে আত্মগোপনে বিদেশে জেলে। এখন এই কঠিন অবস্থায় তার ব্যক্তিগত জীবনের কি অবস্থা, দলের ভবিষ্যৎ কি? এখন শেখ হাসিনার বয়স 78 বছর হলেও তিনি এখনো তরুণ, এবং অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের নেতৃত্বে তিনি হচ্ছেন আনপ্যারালাল। তার সমকক্ষ কেউই নেই। এখন শেখ হাসিনার পরিবার বা শেখ পরিবারের যারা রাজনীতিতে ছিলেন তারা সবাই পালিয়েছেন। একমাত্র শেখ হাসিনাই এখনো সংগ্রাম করে যাচ্ছেন, এবং এই বাড়ি ভাঙার পরও তিনি বলছেন যে বাড়ি গুড়িয়ে দেওয়া যায়, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। এই কঠিন সময়েও শেখ হাসিনা কি করবেন বা কি করতে পারেন, এটা নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়েছে। কারণ অনেকটা শাকের করাতের মধ্যে পড়েছেন, যে তিনি ওইখান থেকে সাউন্ড করলেই প্রতিক্রিয়া হয় এইখানে। নেতাকর্মীদের বাড়িঘর জ্বালানো, লুটপাট শুরু হয়ে গেলে এখন সাধারণ মানুষ বা কর্মীরা ভীত সন্ত্রস্ত হতে পারেন, ক্ষতির সম্মুখীন হতে পারেন, নিরাপত্তা হুমকি আসতে পারে। এখন এইটা শাকের করাতের মধ্যে অনেকটা। এখন কেউ কেউ মনে করছেন যে শেখ হাসিনার জন্য পথ দুইটা খোলা, হয় তিনি অবসরও যাবেন, নতুবা গর্জে উঠবেন। এখন দেয়ালে পিঠ থেকে গেলে কি হয় মানুষের, যে যতই তাকে কোণঠাসা করুক না কেন, সে তখন সামনে স্টেপ দেওয়ার চেষ্টা করে। এবং আমরা দেখলাম গাজীপুরে যে মোজাম্মেল হক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে অ্যাটাক হয়েছে, পাল্টা অ্যাটাক করে 7 জনকে আওয়ামী লীগ হাসপাতালে পাঠিয়েছে। এটা হচ্ছে ওই যে দেয়ালে পিঠ থেকে গেলে যা হয়। এখন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির সর্ববৃহৎ একটি দল, যার রয়েছে কোটি কোটি ভোটার, 40% উপরে তার জনপ্রিয়তা। এখন এই দল নিমিষেই ফুদলে উড়ে যাবে, এটা যারা ভাবেন, এটা ভুল হিসাব। অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ অবশ্যই দাঁড়াবে। অতীতেও অনেক সমস্যায় ছিল আওয়ামী লীগ, সেগুলো অতিক্রম করে তারা দাঁড়িয়েছে, আবার দাঁড়াবে, হয়তো একটু সময় লাগবে। অনেকেই মনে করেন যে শেখ হাসিনা এখনো অনেক ধীরচেতা, একরোখা স্বভাবের মানুষ, তিনি ভেঙে পড়ার মানুষ না, তিনি সম্ভাবনাময় সবসময়। এবং সবাই মনে করে, আওয়ামী লীগের লোকেরা বিশেষ করে, যে
শেখ হাসিনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, বরং তার গর্জে ওঠার সম্ভাবনাই বেশি, এবং তিনি গর্জে উঠবেন এবং তার দল আবার ক্ষমতায় আসবে, এবং একটু সময় লাগতে পারে, কিন্তু এটা মিস নাই, এটা মনে করে অনেক আওয়ামী লীগার। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।